চারঘাটে কৃষকদের মাঝে স্ট্রবেরি চাষের আগ্রহ বাড়ছে। বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে উৎপাদিত স্ট্রবেরি। শুনলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত ডেস্ক রিপোর্ট। রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদের মাঝে দিন দিন স্ট্রবেরি চাষের আগ্রহ বাড়ছে। লাভজনক ও চাহিদা সম্পন্ন ফসল হওয়ায় এ অঞ্চলে কৃষকরা স্ট্রবেরি চাষে ঝুঁকছেন এবং উৎপাদিত ফসল দেশের বিভিন্ন শহরে পাঠাচ্ছেন। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্ট্রবেরি চাষে উৎপাদন খরচ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণযোগ্য এবং বাজারে চাহিদা ভালো থাকায় কৃষকরা লাভের মুখ দেখছেন। যা মৌসুমের শুরুতে প্রতি কেজি স্ট্রবেরি 1000 থেকে 1200 টাকার বেশি দামে বিক্রি হয়েছে, বর্তমানে দাম কিছুটা কমলেও তা এখনো কৃষকদের জন্য লাভজনক পর্যায়ে রয়েছে। আমার এখানে প্রজেক্ট আছে মোটামুটি 4.5 বিঘা, খরচ প্রায় 6 লক্ষর উপরে আর কি। এ যাবত আমার প্রায় 7 লক্ষ টাকা বেচা কেনা হয়েছে, মানে খরচটা প্রায় উঠে গেছে। এখন যা বেচা কেনা করবো মোটামুটি আশা করছি যে 20-25 লক্ষ টাকা বেচা কেনা টার্গেট আছে এবারে। ফলন খুব ভালো, এবারে একটু অগ্রিমও আসছে আপনার। এবারকার দানাটাও ভালো, অন্যান্যরা ফল বেচছে মোটামুটি 250-300, আমারটা 600 বেচা কেনা হচ্ছে। আপনার কাছে কি কি জাত আছে? এমন আছে ফেস্টিভ্যাল, F24, উইন্টার ডন, 3টা জাত আছে। আপনি আমি প্রায় 12 বছর আগে একবার করেছিলাম, কিন্তু মাঝে একটু বন্ধ ছিল, মানে বাজারের অবস্থা খারাপ ছিল। এখন মোটামুটি আমি 5 বছর থেকে করছি। না, ওখান থেকে আমরা পরামর্শ সবই পাই, বৃষ্টির বা কোনো সবই হেল্প পাই আর কি, কৃষি অফিসার উপজেলা। এই চাষে যে আপনার পাতা পোড়ার সমস্যা, যে গাছ মারা যায়, এরই একটা বড় সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাষ হওয়া স্ট্রবেরি প্রতিদিন রাজশাহী, নাটোর, ঢাকা সহ দেশের অন্যান্য বড় শহরগুলোতে পাঠানো হচ্ছে। এই ফলগুলা খুব চাহিদা আপনার। আমি ফল নোয়াখালী, ফেনী, ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা চালান দিই, এবং এখান থেকে আপনার হকারেরা এসেও নিয়ে যায়। যেরকম আজকেও এসে 30 কেজি নিয়ে গেল, ওরা বিভিন্ন মুকামে চালান দেয়, বগুড়া দেয়, এই আপনার সিরাজগঞ্জ দেয়। নভেম্বরের প্রথম সপ্তাহে লাগালে সবচেয়ে বেটার এবং আগাম ফল হবে এবং আমরা একটা ভালো উৎপাদন পাবো। তো সহজভাবে বলতে গেলে 1 বিঘা স্ট্রবেরি চাষাবাদে 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকার চারা লাগে। যদি আমি সম্পূর্ণ চারা মা চারা থেকে উৎপাদন না করে যদি সম্পূর্ণ চারা ক্রয় করি, তাহলে 1 লক্ষ টাকা চারা লাগবে এবং মালচিং এবং পরিচর্যা অন্যান্য খরচ বাবদ আমার 50,000 টাকা আসবে। এভাবে বলা যায় যে 1 বিঘা জমিতে স্ট্রবেরি চাষাবাদে আমার 1.5 লক্ষ টাকা খরচ হবে। কৃষকদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায় স্ট্রবেরি চাষ সহজ ও লাভজনক হচ্ছে। এই বিষয়ে কৃষি কর্মকর্তারা জানান, চারঘাট উপজেলায় স্ট্রবেরি চাষের আওতা দিন দিন বাড়ছে। উপযুক্ত মাটি, অনুকূল আবহাওয়া এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় এই অঞ্চলে স্ট্রবেরি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। চারঘাট উপজেলায় স্ট্রবেরি একটি সম্ভাবনাময় ফসল, উচ্চমূল্য ফসল। বিগত 1 দশক ধরে চারঘাট উপজেলায় এই স্ট্রবেরি ক্রমান্বয়ে বাড়ছে। এটির উচ্চ মূল্য এবং এটির আবহাওয়া এই চারঘাট উপজেলার জন্য উপযোগী বলে এটি দিন দিন বাড়ছে। মূলত স্ট্রবেরি উৎপাদনের জন্য শীত প্রয়োজন হয় এবং স্ট্রবেরি যেহেতু দ্রুত পচনশীল, এজন্য দ্রুত ঢাকাতে পাঠানোর জন্য যে যোগাযোগ ব্যবস্থা, সেটা এটার জন্য ভালো বলে এখানে প্রতিনিয়ত স্ট্রবেরি চাষাবাদ বাড়ছে। আমাদের এই চারঘাট উপজেলায় 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষাবাদ হয়। বাংলাদেশের যে সমস্ত উপজেলায় স্ট্রবেরি চাষাবাদ হয় তার মধ্যে চারঘাট উপজেলা অন্যতম। এখানে যে জাতগুলো চাষ করা হয় সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত জাত রাবি 1, রাবি 2, রাবি 3। তবে সবচেয়ে যেটি বেশি হয় সেটি হলো আমেরিকান ফেস্টিভ্যাল, এবং এটি রসালো, তেমনি এটির সংরক্ষণকাল সেটিও বেশি। এজন্য আমেরিকান ফেস্টিভ্যাল জাতটাই মূলত এখন প্রধান। তো এটি বর্তমানে উচ্চমূল্য ফসল, কৃষকরা এটি করছে এবং কৃষক লাভবান হচ্ছে, যার কারণে এটির প্রচার প্রসার দিন দিন বাড়ছে। পার্শ্ববর্তী যে উপজেলা সমূহ রয়েছে সেখানেও এই স্ট্রবেরি নিয়ে গিয়ে চাষাবাদ শুরু হচ্ছে। বর্তমানে এইখানে কৃষকরা অত্যন্ত উদ্বুদ্ধ হচ্ছে যারা এই স্ট্রবেরি চাষে, যেহেতু এটা অত্যন্ত লাভজনক। যখন মৌসুমের শুরুতে স্ট্রবেরি আসে
তখন এটি প্রতি কেজি 1200 টাকা দরে বিক্রি হয়। বর্তমানে সিজনের মাঝামাঝিতে আমরা এখন এটি প্রায় 500 থেকে 600 টাকা কেজি দর যাচ্ছে। তো সবসময় এটি আসলে লাভজনক ফসল। তবে এটির বিপজ্জনক যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে যখন যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়, তাহলে স্ট্রবেরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রায় 100% ফলন নষ্ট হয়। তো এই ধরনের যদি প্রাকৃতিক বিপর্যয় না হয়, তাহলে স্ট্রবেরি চাষাবাদ অত্যন্ত লাভজনক এবং এতে করে কৃষক তাদের দিন ফেরাতে পারে। এই কারণেই স্ট্রবেরি চাষাবাদে দিন দিন চারঘাটে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে স্ট্রবেরি চাষাবাদে আমাদের চারঘাট উপজেলা দিন দিন গোটা বাংলাদেশের মধ্যে জায়গা করে নেয়।